অনেকদিন পর ঘুরতে আইলাম। আমরা আসলে হিন্দু মুসলমান সবাই কি অর্ধেক কাটে, অর্ধেক কাটার পরে তারপরে এই যে দেখেন কি বানাইছে, তাল গাছের পাতা দিয়ে আঙ্কেল কিছু দড়ির মতো বানাইছে। মসজিদ আছে, মন্দির আছে, সবই আছে এই গ্রামটায়। তা মূলত যে বাংলাদেশ যে হিন্দু মুসলমান একসাথে যে বসবাস করে তার একটা আদর্শ গ্রাম হলো এইটা। কি বলেন, কোনো ফ্যাসাদ আছে? মসজিদের ঢালাই কাজ চলতেছে, সেই উপলক্ষে খাবারের আয়োজন। আনফর্চুনেটলি ভাবে আমরা সেই খাবারে অল্প আসলে আমাদের এভাবেই রিজিক মানুষের লিখে রাখে। আমরা এখন এই শৈশব থেকে অনেক অনেক দূরে। মাটি দেবে পোড়াইবে না? ভয় লাগে আপনার? না, পোড়া লাগবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য একটি দেশ আমাদের ছোট্ট এই বাংলাদেশ। এই দেশের হাজারো গ্রামে হাজার হাজার বছর ধরে হিন্দু এবং মুসলিমরা বসবাস করে আছে একে অপরের সাথে খুব নিবিড় সম্পর্কে। তেমনি সুন্দরবন অঞ্চলের এই একটি গ্রাম যেখানে হিন্দু মুসলমান একই সাথে বসবাস করে। তো বন্ধুরা, এবারের এপিসোডে আপনাদেরকে দেখাবো এই গ্রাম ঘুরে ঘুরে। ওয়েলকাম, শুভ সকাল, নতুন আরেকটা এপিসোডে, নতুন আরেকটা গ্রামে। এটা হচ্ছে 3 নম্বর ইউনিয়ন, বাগেরহাট শরণখোলা। তো এটা হলো লাকুরতলা বাজার। লাকুরতলা বাজার থেকে আমরা নতুন একটা গ্রামের দিকে যাচ্ছি। আমরা এখন যেদিকে যাচ্ছি এদিকটা হিন্দু পাড়া বেশি, হিন্দু অধ্যুষিত মানুষের বসবাসটাই বেশি এদিকে। মুসলমানরা আছে, তবে আজ থেকে মনে করেন 20 বছর বা 25 বছর আগে হিন্দু অধ্যুষিত এলাকা খুব ব্যাপক ছিল। মুসলমানরা সব গ্রামে এই গ্রামে ছিল না। এখন মুসলমানরাও বেড়েছে এখানে। অনেক হিন্দুরা জমি বিক্রি করে দিয়েছে বিভিন্ন কারণে। দেখা যায় যে ওইগুলো আবার মুসলমানরা কিনেছে। দেখা যায় কোনো হিন্দুর মনে করেন যে 1 কুড়া জমি আছে বাড়ির ভিতরে, তার ওর থেকে কিছু বিক্রি করছে, ওটা আবার মুসলমানরা কিনছে। কিন্তু এরকম আর কি নানান কারণে আবার এইসব গ্রামে মুসলমানরাও বেড়েছে। কিন্তু এই জায়গায় হিন্দুরা প্রচুর পরিমাণে ছিল, তাই না ভাই? কথা সত্য না? এটা তো হিন্দু অধ্যুষিত এলাকাই ছিল একসময়। মুসলমানরা তো তেমন তো ছিল না। এখনো এখানে দেখা যায় সন্ধ্যাবেলায় যে ওদের যে একটা হুলুধ্বনি, যে একটা আওয়াজ, তারা যে ইবাদত করে তার একটা শব্দ পাওয়া যায় এই গ্রামে আসলে। আজকে আপনাদেরকে দেখাবো হিন্দু অধ্যুষিত এই গ্রাম, যেখানে মুসলমান এবং হিন্দুরা একই সাথে মিলেমিশে বাস করে। আছে মসজিদ, আছে মন্দির, একই গ্রামে সবাই মিলেমিশে এখানে বাস করে। দিদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে একটা আখ ক্ষেত, সামনে আগাই দেখি। আঙ্কেল কি করতেছেন? বাবা ধান কাটবো। ও, আর ধান কি কাটছেন নাকি? কোথায়? পিছনে। ধান এইগুলা কি পাকে নাই তো এখনো? কতদিন লাগবে? 15-20 দিন। তা মূলত ধান কাটার পরে আমাদের এলাকায় ধান গাছের অর্ধেক কাটে, গোড়ায় কাটে না। আবার অন্যান্য এলাকা আছে, বিভিন্ন এলাকায় আছে ধান গাছের একদম গোড়া থেকে কাটে, অর্ধেক কাটে। অর্ধেক কাটার পরে তারপরে এই যে দেখেন কি বানাইছে, তাল গাছের পাতা দিয়ে আঙ্কেল কিছু দড়ির মতো বানাইছে। এইতে বাইধা তারপর বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে আবার এই ধানের পালা বানাবে বিশাল। এই যে দেখেন ওখানে কালো রঙের ধান, ওটারে কি ধান বলে? কালো রঙের মানে ওইগুলো পোলাওর চাল বানায়। হ্যাঁ, পোলাওর চাল। যে কালো রঙের ধান দেখা যাচ্ছে, পোলার চাল, কাল্লা জিরা। এটাই হচ্ছে বাংলাদেশের গ্রাম এবং প্রকৃতি। এই এলাকায় গ্রামগঞ্জে কিন্তু এরকম দেয়, আউলি বেড়া দেয়। আউলি বেড়া বলে। এটা হলো যে সুপারি গাছের যে খোল, সেই খোলগুলো ব্যবহার করে বেড়া দেয়, যাতে বাড়ির ভিতরের মানুষদের বা মেয়ে লোকদের দেখা না যায়। হ্যাঁ, তারা এইভাবে পর্দা করে। তা আমরা যাচ্ছি হিন্দু এবং মুসলিম অধ্যুষিত একটি গ্রামে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে। সাথে থাকুন, দেখুন। পাশাপাশি একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে লিখে রাখুন যে পরবর্তীতে কোন গ্রামে যাওয়া যায়। এটা কি বলতে পারেন? এই যে এগুলো হলো
যে কাউডাং, গরুর যে গোবর, সেই গোবর থেকে তৈরি এক ধরনের জ্বালানি বা ঘই বলা হয় এই এলাকায়। এই যে দেখুন, কেমন আছেন? ভালো আছেন? এই যে আমরা বলতেছিলাম যে আমরা এমন এক গ্রামে যাচ্ছি যেখানে হিন্দু মুসলমানরা একই সাথে বসবাস করে। এখানে যেমন মসজিদ আছে, মন্দির আছে, সবই আছে এই গ্রামটায়। তা মূলত যে বাংলাদেশ যে হিন্দু মুসলমান একসাথে যে বসবাস করে, তার একটা আদর্শ গ্রাম হলো এইটা। কি বলেন? কোনো ফ্যাসাদ আছে? ফ্যাসাদ নাই। আপনাদের এই আপনারাই শুনুন যে দেখা যায় যে ওই হিন্দুরা এই মুসলমান একই পাশাপাশি থাকে, সবাই এখানে মিলেমিশেই আছে এই গ্রামে। আবার তবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সেটা হলো হিন্দুদের যে বাড়িঘর দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলায় উঠে তারা একদম কুড়িয়ে তারপরে ঝাড়ু দিয়ে একদম সুন্দর রাখে। এই যে দেখুন, খুব সুন্দর পরিপাটি। এই হলো কুড়া, এই গরুরা ওখানে খায়। এখানে কি সবই কি হিন্দু? হিন্দু না? হিন্দু বাড়ি। হ্যাঁ, চিনবে না ওইগুলো মারে চেনে না কেডা? এই এলাকার লোক, এই এলাকার হিন্দুরা হারে চেনে না, এটা কোনো কথা? তাই না? আচ্ছা, এই গ্রাম থেকে ওই সাইডে যে গ্রাম আছে না, ওই গ্রামগুলো সব আবার মুসলমানদের। ওদিকে হিন্দু কম না? হিন্দু একদম কম। কিন্তু এইখানে একটা সময় হিন্দু ছাড়া মুসলমানরা ছিলই না, কিন্তু পরবর্তীতে ওই এক ঘরও ছিল না। পরে ওই দেখা যায় যে বিভিন্ন আর্থিক সমস্যা বা হ্যান ত্যান কারণে জমি টমি বিক্রি করে দিয়েছে, মুসলমানরা কিনছে, কিনে আবার এখানে বসবাস করতেছে। কিন্তু মজার বিষয় হলো এখানে হিন্দু মুসলমান একই সাথে থাকে, একইভাবে করে, যার নামাজ সে পড়ে, মসজিদ ওই জায়গায় একটা করছে, কিন্তু সবাই মিলেমিশে আছে, কিন্তু কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ নাই। আরো মনে হয় যে এই এলাকাটা মনে হয় অন্য সব এলাকা আছে আরো শান্তপূর্ণ, তাই না? ঝগড়াঝাটিও নাই। কি আছে? হ্যাঁ, ঝগড়াঝাটিও নাই। এইরকম একটা আদর্শ গ্রাম এই লাকুরতলা। এই জায়গার নাম হলো উত্তর কান্দা, চালিতা বনিয়া, লাকুরতলা। আর এমনি বলে কি উত্তর কান্দা, এটা না? ওই দিক থেকে বলতো উত্তর। পুরো অত্র অঞ্চলটাই হলো সুন্দরবনের সংলগ্ন এলাকা। এই যে খাল টাল যা দেখবেন, একটু জোয়ার ভাটার একটা সারাদিন চলে, ডেইলি কয়বার? 6 বার না, 2বার জোয়ার, 2বার ভাটা হয়। হ্যাঁ হ্যাঁ। আর গোল পাতা, হোগল পাতা, এইগুলা খালের পাড়ে হয়। এভাবে বোঝা যায় যে এটা হলো উপকূলীয় একটা গ্রাম। আপনার নাম কি বললেন? পঙ্কজ। পঙ্কজ মণ্ডল। কি বাজার করলেন আজকে? দিদির জন্য কি নিতেছেন বাজার থেকে? বৈরাগী মাছ কত নিছে? কেজি 120 টাকা কেজি। এলাকায় আবার কিছু কিছু মাছের দাম আছে কম, যেমন পোয়া মাছ এই জায়গায় 200 টাকা এখন কেজি, ভালোই একদম তাজা। কিন্তু আর কিছুদিন গেলে গুণ হইলে 70 টাকা 80 টাকাও কেজি হয়ে যায়। সামনে একটা মসজিদ করতেছে, এই যে এটা, ওইটা ভেঙে যায়, ভাঙ্গে ওইটা মসজিদ হইবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা হিন্দু অধ্যুষিত এলাকায় এরকম হিন্দু এবং মুসলমানরা এখন একসাথে থাকে। এখানে আবার দেখতেছি মুরগির খামার। এই এলাকায় এসে অনাকাঙ্ক্ষিত খাবার খাচ্ছি, মানে মসজিদের ঢালাই কাজ চলতেছে, সেই উপলক্ষে খাবারের আয়োজন। আনফর্চুনেটলি ভাবে আমরা সেই খাবারে অংশগ্রহণ করছি। আমরা আসলে আমাদের এভাবেই রিজিক মানুষের লিখে রাখে, এটা অপ্রত্যাশিতভাবে পাই। তো এই এলাকায় একটা খামার করছে আমার এক ছোটো ভাই, ওর ওইখানে যাব, আপনাদের একটা খামার দেখাবো যে সেখানে গরু মহিষ একসাথে করে। হিন্দু অধ্যুষিত এলাকায় এখন মুসলিম হিন্দুরা এই এলাকায় একই সাথে আমরা সবাই মিলেমিশে বাস করি। এটা একটা আদর্শ গ্রাম বলা যায় বাংলাদেশের, যে হিন্দু মুসলমান একসাথে
একই গ্রামে থাকে, তাই না? এরকম একটা কিছু, এই গ্রামটা এরকম। এবং এই গ্রামে কোনো ঝোঁক ঝামেলা নাই, কখনো ঝগড়া ঝাঁটিও হয় না। কি হুজুর কি বলেন, এরকম কিছু হয়েছে এখানে? না না, এটা হয় না। বাহিরে যেভাবে প্রচার করে মানুষ, আসলে বাংলাদেশে হিন্দু মুসলমান একসাথে থাকার একটা আদর্শ দেশ, কিন্তু আদর্শ দেশ, কিন্তু একটা গ্রুপ এটা প্রচার করে যে এদেশে হিন্দুরা থাকে, মানে নির্যাতিত থাকে। এটা একদম আদৌ একটা মিথ্যা কথা। আমরা একটু এই গ্রামের মধ্যে আরও ভিতরে যাচ্ছি, ছোটো ভাইকে নিয়ে, ছোটো ভাই রুবেলকে নিয়ে যাচ্ছি। এদিকের রাস্তাটা একটু এরকম, এই পাশটা তো ওই যে ধান ক্ষেত, কিন্তু আসলে ধানের পাকার সিজন হয়েছে, আর কিছুদিন পরে কাটবে। হয়তো নবান্ন উৎসব আগে গ্রামে হইতো, এখন আর সেই নবান্ন উৎসব হয়? এখনই হয় এলাকায় হয়। ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও ফার্ম এখন কয়টা আছে? 6টা। এগুলো কি মোটাজাতকরণ করা হয়? না, এগুলো এমনি এমনি আর কি, ওই গরু সব বিক্রি করে দেওয়া, ওই যে কোরবানির পরে বিক্রি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এখন আবার এগুলো বড় টড়ো করে সামনের কোরবানির জন্য রেডি করা হচ্ছে। আনবো কিনে নিয়ে আসবা? আচ্ছা, এখন আর এখানে 4টা, আর 2টা বাইরে মনে হয়। বাইরে। এই তো নানান সিস্টেম আছে, এখানে খায়, এইখান থেকে মলমূত্র চলে যায় বাইরে। সালাম আলাইকুম। ভালো আছেন? শেষ প্রকল্প করবা এটা? কেয়ার বাংলাদেশ থেকে কেয়ার তোমাদের দিবে টোটাল জমিটাই রুবেলদের। আর কদিন গেলে গ্রাম বাংলার সিনারি হলো এক এক ঋতুতে এক এক রকম, তাই না? এখন যে এই চেহারা দেখা যাচ্ছে, আর কদিন পর চেহারা আবার পাল্টে যাবে, দেখতে সুন্দর লাগবে। এখানে সূর্যমুখীর গাছ হবে, সরিষা। এই হলো ফার্ম। তা ছাগল পালো না? আছে, সেদিন বেশি। এই ছাগল কোথায় পালো? ওই সাইডে না? আর মুরগি? ও মুরগি বাড়ি গ্রামের দুপুরবেলা। এখন এখানে সবই হিন্দুরা থাকে। কেমন গ্রাম মনে হচ্ছে যেন একটা জঙ্গলের মতো, একদম এত গাছগাছালি, ঘন গাছে পূর্ণ এই গ্রাম অঞ্চল। এর কারণ হচ্ছে উর্বর জমি এখানকার। এটা মনে হয় একটা মন্দির, হিন্দুদের বাড়ির মধ্যে ঢুকছি তো, হয়তো তুলসী মন্দির হইতে পারে। এখন কোন দিকে যাব? এদিকে একদম নিরিবিলি, ওই যে ঘুঘু পাখি, মোরগ, মুরগি। কোন দিকে? এদিকে, এই যে এদিকের বাড়ি ঘরের। এই হলো বাংলাদেশের গ্রাম, কত সুন্দর। এটা তো খুব, বাড়ি ঘরে তো দেখতেছি কেউই নেই। তো মামা আছে নাকি? ও মামা, কুমেদ মামা আছে না? মাঠে গেছে কি জানি, একদম শুনশান। এগুলো কি ধরনের ঘর? কির ঘর এগুলো? কাঠ রাখার ঘর না কাছারি ঘর? তো এগুলো না। এ হলো পুকুর। নিরিবিলি গ্রাম, মনে হচ্ছে যেন সারা গ্রাম, মানুষজন দেখা যায় না, মানুষজন নাই। হ্যাঁ, কি কুপে রাখে কোথায়? ও আচ্ছা, আমি তো মনে করছি মন্দির, মানে পোড়াই না, তারপরে মাথার হাড় গোড় যেটা পায়। ও, আমি মনে করছিলাম যে মন্দির। এই যে খাল, ওই যে এগুলারে মাছ ধরার কি বলে? হ্যাঁ, এইটা কি মাছ ধরার কি ওটা? জাহিজাল। এই যে রাস্তা দেখুন, কত সুন্দর রাস্তা। ছোটবেলায় এগুলা আমরাও চড়তাম। তোমরা কিভাবে চড়ো একটু চড়িয়ে দেখাও না। দেখছেন, এটা হচ্ছে শৈশবের স্মৃতি। আমরা ছোটবেলায় এগুলো চড়তাম। তোমরা এখন কই যাও? অত দূর যায় না। তোমরা কই যাচ্ছ এখন? হ্যাঁ, প্রাইভেট পড়তে যাও? এই গাড়ি চালাইয়া? আচ্ছা, গ্রামের একদম সহজ সরল পোলাপান। এই যে এই ধরনের গাড়িতে আমরাও ছোটোবেলায় চড়ছি। এটা গ্রাম বাংলার যে বাচ্চাদের, শৈশবের বাচ্চাদের একটা একটা স্মৃতি। যখন ওরা বড় হবে তখন আমাদের মতো স্মৃতি হাতড়াবে, তখন আর ওইগুলা করবে। এই জায়গায় মাছ ধরছে নাকি?
হ্যাঁ, ও তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, এই জায়গায় কি পড়তে গেছিলে? এই যে একটা বক যাচ্ছে, বক। ভর দুপুর বেলায় আমরা যাচ্ছি, দুই পাশে খুব সুন্দর ধান ক্ষেত, ধানের একটা যে ঘ্রাণ, সেই ঘ্রাণ পাচ্ছি, নাকে আসতেছে। আমরা যাব হলো এদিক থেকে হেঁটে হেঁটে, ওই সোজা আছে ওখানে একদম মেইন রাস্তা, সেই মেইন রাস্তা থেকে আমরা যাব তাফালবাড়ি বাজারে। আজকে আবার বাজারে হাটের দিন, সেই হাট যে গ্রাম্য হাট, সেই হাট আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা হাটে যাই। গ্রাম্য হাট দেখাবো আপনাদের আজকে। একটা দুপুরে ঢুকতেছি, এই জায়গায় দেখুন কত সুন্দর কুড়ার মেয়েতে খাচ্ছে গরুগুলো। এই সাইডে এই যে সুন্দর। কেমন আছেন? হ্যাঁ, অনেকদিন পর ঘুরতে আইলাম। আমরা আসলে হিন্দু মুসলমান সবাই কি এক এক। এই এলাকায় আমি এটাই বলতেছি, এই এলাকাতে হিন্দু অধ্যুষিত এলাকা, পাশাপাশি মুসলমান টুসলমান সবাই থাকে না, কোনো গঞ্জাম হয় না। এই এলাকায় রায়ন দেয় আইসি 2-3 দিন হয়েছে। ঘুরতে আসলাম, এই যে কত সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম দিলাম, কিন্তু ঘটনা কি এখন আমরা এমন ভাবে মিশছি, হিন্দু মুসলমান মনে হয় না আর কি এরকম কিছুই। ওটা কোনো বিষয় না, সবার কথা হচ্ছে মানুষ মানুষ। এই যে বাজারে না কি অল্প কয়টা। আচ্ছা যান, আমি ওদিকে যাবো। বাড়ির আশেপাশে একটু ক্ষেত করছে, কত সুন্দর ধনে পাতা, লাল শাক, এই তুলসী গাছ, এই আছে গান্দা ফুল। কি কেমন আছো? ভালো আছেন? হ্যাঁ, কে? আর এই যে পিছন সাইডটা এখন কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর ঝাড়ু টাড়ু দেওয়া একদম। হিন্দু বাড়িগুলো দেখতেই সুন্দর লাগে, কারণ তারা কুড়িয়ে কাছিয়ে সুন্দর করে রাখে। সকালবেলা উঠেই তারাই পরিষ্কার করে। হ্যাঁ, আমরা তো ছবি তুলছি, অলরেডি তোলা হয়ে গেছেন। হ্যাঁ, এর আগে একবার এসে চা নাস্তা খাইছিলাম মনে হয়, এই বাসায় আইছিল। ওই যে দুপুরবেলা একবার আসছিল, এই মাত্র ভাতটা খাইছি, আর কি খামো। এই যে আমার খুদের সঙ্গীরা, হ্যাঁ এরা হলো আমার খুদের সঙ্গী। কই এই যে ওগো বাগনি বউ কই? এই যে 90 দশকে যারা জন্মিয়েছিলেন তাদের হয়তো মনে আছে, এইটাই সেই শৈশব, আমাদের শৈশব। আমরা এখন এই শৈশব থেকে অনেক অনেক দূরে হারিয়ে গেছে। এখন সবাই আছে মোবাইল নিয়ে ব্যস্ত। মাটি দেবে, পোড়াইবে না? কে ভয় লাগে আপনার? না, পোড়া লাগবে না। মামা নিয়ে আমার, সে মারা গেলে, মরে গেলে পোড়াইতে নিষেধ করছে, মাটি দিতে নেই। এখন যে আপনার যে ইয়ে আছে পরবর্তী যারা আছে, হ্যাঁ গোবর দ্বারে কই যায় মাটি দিতেছে, পোড়াইনি। কোন জায়গায়? ওই জায়গায় আমার আরেক মামা, এই যে মামার নাম করবেন বললাম, জয় মামা। তোর বর্তমান জান কই ব্যস্ত, আমি ঠিক আছে। সেই গ্রামের মধ্যে এরকম শাকের অভাব নাই, এটা একটা খাল, সেই খালের মধ্য থেকে। এটা হলো আমার বড় খালার জমি, এখান থেকে শুরু। কি জঙ্গলের মতো অবস্থা দেখছেন, জঙ্গল এলাকা। এগুলো ক্ষেত খামার, বিট কপির ক্ষেত, আর এই হলো আরো কিছু ক্ষেত করতেছে এখানে, বীজতলা সম্ভবত এটা, লেবু বাগান। ওই একটা কোকিল পাখি। এই হলো গ্রাম, দেখানো কোকিল পাখি উড়ে গেছে। আমরা এখন ধীরে ধীরে অত্র এলাকার যে মূল বাজার, সেই বাজারে যাব। মানে এখানে আজকে হাট বসছে, তবে একটা হাটে যেতে যেতে একটা জিনিস দেখলাম, একটা সুন্দর একটা মসজিদ। দেখুন কত বিশাল ট্রাক ত্রাণ নিয়ে যাচ্ছে হয়তো সম্ভবত।
এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ, তাফালবাড়ি বাজার সংলগ্ন এই খালের ওপারে। আমরা এইটা হলো তাফালবাড়ি বাজার। আমরা এখন বাজারে যাব, আজকে হাটের দিন, গ্রাম্য হাট দেখব। বাজারে গিয়ে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি সেই যে বাজার, এখান থেকে যাই। এটা হচ্ছে তাফালবাড়ি বাজার, মূল বাজার। এটা একসময় খেয়ার ঘাট ছিল, ব্রিজ ছিল না, সবাই পার হতো আপনার খেয়ায়। বাজারে কি অবস্থা, আগেকার দিনে সব জায়গায় বাজার হতো, এত পরিমাণে লোক হতো, এখন কোনো লোক দেখতেছি না। ছোটবেলায় দেখতাম যে সব বাজার ভরে যেত মানুষে মানুষে। এখনকার দিন আসলে বদলাইছে, সেরকম মানুষ এখন দেখা যায় না এলাকায় এত পরিমাণ। আজকে হাটের দিন অথচ লোক কই, লোক নাই। আগে কি হতো, অনেক লোক থাকতো এইসব জায়গায়, তাই না? সেটাই বলতেছিলাম, এত লোক হতো, আর এখন কোনো লোক নাই। হাটের দিন হাট মনে করে আসলাম, কিন্তু হাটের কোনো ছোঁয়া পাচ্ছি না। এখানে কিছু লোক দেখা যায়, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, এত লোক ছিল এসব জায়গায়। এগুলো হলো কয়লা, এগুলো দিয়ে দাবটি বানায় এখানে। এইখানে কিছু কবুতর, হাটের কিছু ছোঁয়াটা এখন এখানে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। কত করে বিক্রি করেন আঙ্কেল, কত করে বিক্রি করেন এগুলা? 1200 টাকা পিস, যদি নাই তো 1000, আর একটু কমও আছে। 1000 টাকা রাখ। তা তো ভালোই। ঢাকায় এগুলো 1700-1800 টাকা বিক্রি করেন। ওই লোকটি ধরো হাতে ধরে না না, বুঝছি, হাতে ধরে 1700-1800 টাকা বিক্রি হয় এগুলো ঢাকায়। হ্যাঁ, বুড়ো না, ঢাকায় ও কচি আইনাও বেছে। খাওয়ার মতো হয় না তো। হ্যাঁ, আপনার দেশের কোথায়? আমার দেশের বাড়ি তাফালবাড়ি, রায়ন্দা, সব জায়গায় আছে। আমি হলাম তৈদুল মিরার, চেনেন না? এর বাইক না। হ্যাঁ, তৈদুল মিরার বাইক না। আর তোফাজ্জল মিরা আমার দাদা। এই এখন একটু হাটের ছোঁয়া দেখা যাচ্ছে। এই গ্রামগঞ্জ থেকে চাষিরা এগুলো নিয়ে এসে ডাইরেক্ট বিক্রি করে। এই যে কচি কচি লাউ, লাউ কত করে এগুলা? একদম কচি লাউ, দেখে নেন, হাল আছে 50 টাকা। এগুলো যে সবই একদম না, একটু একদম একদম কচি কচি লাউ। লাল শাক, এইগুলো মনে হয় খেতেই তুলে আনা লাল শাক না? কত করে মোটা? 20 টাকা। মোটা বড় আছে। আচ্ছা, লাল শাক আগে যেগুলো খাইলে একদম ভাত লাল হয়ে যেত রক্তের মতো, সেগুলো এই হলো পান, এই কামার পট্টি। হাটের দিনে লোকজন আসছে কিছু, অবশ্য এখন নামাজের সময় অনেকে মসজিদে নামাজে ঢুকতে গেছে। শুধু এখন চারা গাছ লাগানোর সময় তো, তাই চারা গাছ বিক্রি করছে এই সাইডটায়। এই যে মসজিদে নামাজের সময় চলতেছে, তাই বাজারের অনেক লোকই নামাজে চলে গেছে। গ্রাম্য হাট বাজার, আগে যে পরিমাণে মানুষ হতো হাঁটা যেত না, মানে শহরে যেরকম প্রচুর লোকে হাট বাজারে যে জনসংখ্যা থাকে ওই রকম একটা ভিড় থাকতো। এখন একটা ঢিলে ঢালা হাট বাজার। এটা হচ্ছে তাফালবাড়ি হাট বাজার, আপনাদেরকে দেখাচ্ছি সচক্ষে। আমি হাফিজ। এর পরবর্তীতে কোথায় যাওয়া যায় আপনারা বলবেন, কোন গ্রামে যাওয়া যায় আপনারা কমেন্টে লিখে রাখবেন, আমি চেষ্টা করব সেখানে যেতে। এইখানে হচ্ছে মিষ্টি না মিঠা, এটা হলো তালের মিঠা মনে হয় না? এইটা কিসের মিঠা? আখের মিঠা, আর এটা তালের মিঠা। খেজুরের তো এখন মনে হয় সময় না। কেমন আছেন? এগুলো কেজি কত করে এই যে বাজারে? 160 টাকা। আর এটা 160, তার মানে 40 টাকা ঢাকার থেকে কম আছে। ঢাকায় 200 টাকা 250 টাকা কেজি এরকম আছে। এই সাইডটায় কি আছে একটু দেখি তো। এই সাইডটা সম্ভবত মাছ নাকি না, ও পান সুপারি। তো মোটামুটি বাজারটা আগের থেকে অনেক উন্নতি সাধন করেছে। অনেক উন্নতি হয়েছে, রাস্তা যেমন সুন্দর হয়েছে, প্রশস্ত হয়েছে। আসসালামু আলাইকুম।
আর সুলেমান কাকা কেমন আছেন? তুমি ভালো আছো? হ্যাঁ, এই ডিসপেন্সারি এরিয়াই দেখাচ্ছি আর বলতেছি এই জায়গায় আমার এক কাকা ছিল, তাই কাকার দোকানটা দেখি না, তাই এই তো দেখলাম। হয়তো নামাজে গেছিলেন, বন্ধ ছিলেন, যার কারণে দেখতে পারিনি। এই তো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আম্মু আসছে আমার সাথে ঘুরতে আসছে, এখন ওই বড় খালাম্মার বাসায় আছে, এখন আবার নিয়ে যাবো আর কি। হ্যাঁ, ঢাকায় আছে। তো বলতেছিলাম এই হাটের দিন মনে করছি আগে যে ছোটবেলায় এত মানুষ দেখতাম সেইগুলো নাই আর, আসলে এরকম হাট সেই রকম হাট আর হয় না। আমি তো মনে করছিলাম হয়তো আমরা কাছে বাজারে যেভাবে হয় মানে মোটামুটি হয়, এখানে তো এইরকম দেখি নাই। বাজার থেকে পাশেই এখানে হলো তাফালবাড়ি কলেজ প্লাস হাই স্কুল, তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমার মা বাবা পড়তো, তখন তো আর এই বড় বিল্ডিং ছিল না, এইরকম বিল্ডিং ছিল আর এইগুলাই ছিল স্কুল যখন আমার মা বাবা পড়তো। এই বিল্ডিং এখন নতুন করছে আর এটাই ছিল মূল গেট। তখন চিন্তা করা যায়, এটাই ছিল মূল গেট তখনকার দিনে। এই যে স্কুল ক্লাসরুমগুলো এরকম ছিল আগে, এখন এগুলা পরিত্যক্ত, নতুন বিল্ডিং। এই সব আবাসিক এরিয়া বাজারের। সুপারি এই এলাকায় প্রচুর পরিমাণ সুপারি জন্মে, আর সুপারিগুলো এই হাটের দিনে গ্রাম থেকে নিয়ে এসে এই পাইকারদের কাছে বিক্রি করে। এই হলো সুপারি, পাইকাররা এখান থেকে কিনে নেয়, মানে গ্রাম থেকে আনে আর তারা কিনে নেয়। এখন কিরকম বাজারের দাম? এখন বাজার 300 কি 20 আর এক কুড়িতে 11টা এক গা আমাদের এক গা। হ্যাঁ, তাই এটা হইতে 20 গা হইছে 1 কুড়ি, 20 গায়ে 1 কুড়ি। 220টা হইছে যে 1 কুড়ি। আচ্ছা, 220টা 1 কুড়ি। এখন বাজার কত দর? বাজার আছে যে এই সুপারি বুঝছি একদম ভালো যেটা এটা 300, 380, 400 টাকা। আচ্ছা, আর নরমাল হইছে 250 টাকা, 300 টাকা, 280 টাকা। একটু দাম এখন মনে হয় কম আছে, হ্যাঁ, এখন একটু কম। বাড়ে কোন টাইমে? বাড়ে ধরো আর কয়েকদিন পর গেলে বাড়বে, কমবে যত অত বাড়বে। কিছুদিন আগে একটু ভালো ছিল, আচ্ছা এখন আচ্ছা, আবার একটু ডাউন। এই এরিয়াটায় সম্পূর্ণ সুপারি ক্রয় বিক্রয় হয়। এখান থেকে আবার এই বস্তাগুলো করে এগুলো আবার পাইকাররা নিয়ে যায় শহরে। এই যে সবাই কেনা বেচা করছে। হ্যাঁ, এই যে উনি নিয়ে আসছে, হয়তো গ্রাম থেকে নিয়ে আসছে, সেখানে সেল দিচ্ছে। এখন এরা আবার এগুলো গুনতেছে, গুনে বস্তা ভরবে, বস্তা ভরে শহরে নিয়ে যায়। এই হলো তাফালবাড়ি বাজার। ওকে বন্ধুরা, তাহলে তাফালবাড়ি বাজার থেকে আজকের ব্লগ এখানে শেষ করছি। পরবর্তী আরেকটা গ্রামে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আপনার কমেন্ট বক্সে লিখে রাখুন যে পরবর্তী কোন গ্রামে যাওয়া যায়। আমি চেষ্টা করব সেই গ্রামে গিয়ে আপনাদের সুন্দর গ্রামটা তুলে ধরার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।